Hello. So, আজকে আমাদের স্কটল্যান্ডে ডে 3 আর ইনভারনেসের সেকেন্ড ডে। সো আজকে আমরা যাব on the side of Glencoe to higher mountainous side Highlands আর তার সাথে ইউকের হাইস্ট পিক, কিছু কিছু হ্যারি পটারের সিনিক লোকেশনস। সো Glencoe ডে 2, let's see what we have here. ভিডিওটা আমি এই জায়গা থেকে শুরু করছি। এখানে জলটা নিচু, কিন্তু ইকুয়াল এখানে জলটা কিন্তু একটু উঁচু লেভেলে। বোটগুলো আসছে, যদি এটা কেউ আইডেন্টিফাই করতে পারো, এটা ঠিক এই প্যানামা ক্যানালের মতনই সিস্টেম, যেখানে স্টেপ বাই স্টেপ বোটগুলোকে নামিয়ে নিয়ে ক্রস করানো হয়। এটা হচ্ছে ক্যালিডোনিয়ান ক্যানাল, যেটা স্কটল্যান্ডে আছে, এবং স্কটল্যান্ডেও সিমিলার প্যাটার্নে কোনো বোট বা শিপকে স্টেপ বাই স্টেপ ডিসেন্ড করিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হয়। এটা করা হয় একটা লো অল্টিটিউড থেকে হাই অল্টিটিউডে নিয়ে যাওয়ার জন্য, প্লাস রিভার বা লেক সিস্টেম থেকে সেটাকে উঁচুতে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে যদি আমরা দূরে দেখি, এখানে বোটগুলো দাঁড়িয়ে আছে, তাই নাহলে ওখানেও ওই যে ব্যারিকেডটা আছে ওটা কিন্তু এর চেয়ে আরও হাই অল্টিটিউডে, আর ওখানে জলটা আরও হাই অল্টিটিউডে আছে। তো সেটাকে নামিয়ে নিয়ে এইখানে বোটগুলোকে নামানো হয়েছে, এবং এই বোটগুলোকে হয়তো আরও কিছুক্ষণ পর এই ওয়াটার লেভেলটাকে ইকুয়াল করে এইখানে নিয়ে যাওয়া হবে, এবং লাইকওয়াইজ এদেরকে এগোনো হবে। সো দিস ইজ অ্যাবাউট দ্য ক্যালিডোনিয়ান ক্যানাল সিস্টেম। আমার ক্যানালের ব্যাপারে তো পড়েছিলাম, শুনেছিলাম, কিন্তু সামনে থেকে কোনোদিন দেখিনি, কোনোদিন ভাবিও না এই টেকনিকটা দেখতে পাবো সামনে থেকে। জানি না কতটা দেখতে পাবো, হয়তো সময় সাপেক্ষ ব্যাপার, বাট এইখানে আমি এই সিস্টেমটা, এই টেকনিকটা অ্যাটলিস্ট দেখার সুযোগ পাচ্ছি যে অ্যাকচুয়ালি হয় কীভাবে। এই যে আমার পেছনে এখানে গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে, এবার আগের লেভেলের সাথে ওই আগের লেভেলটাকে এবার বাড়িয়ে দেবে, এবং এই গেটটাকে বন্ধ করার পর সম্ভবত বোটগুলো লাইন দিয়েছে ওই সামনের গেটটা, যার সামনে আমি এক্ষুনি দাঁড়িয়েছিলাম, ওই গেটটাকে এবারে খুলে ওয়াটার লেভেলটাকে ইকুয়াল করা হবে, যার জন্য যাতে বোটের লেভেলটা নিচু হয়ে যায়, জলের লেভেলটা, এবং অ্যাট পার অফ দ্য ওয়াটার অন দ্যাট সাইড ওই লেভেলে চলে আসে এবং বোটগুলো ইজিলি পাস করতে পারে। সিমিলারলি ওঠার সময়ও জলটা দিয়ে জলের লেভেলটাকে বাড়িয়ে 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 বোট এই লেভেলগুলোকে আস্তে 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 বাড়িয়ে 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 সিমিলারলি ওইদিকে ওই হায়ার অল্টিটিউডে ওই ওয়াটারে নিয়ে যাওয়া হবে। তো দিস ইজ হোয়াট দ্য ক্যানাল সিস্টেম ডাজ। দ্য সেম প্যানামা ক্যানাল ওটা বড় শিপের সাথে করে, এখানে ছোট বোটের সাথে ক্যালিডোনিয়ান ক্যানাল করছে। তো এইটা দেখার জন্য এখানে আমরা এসেছি। এই জায়গাটা হলো ফোর্ট অগাস্টাস। তো উই আর এট ফোর্ট অগাস্টাস, আর আমরা এই জিনিসটা দেখতে পেলাম আজকে স্কটল্যান্ডে। সো উই আর ইন রোড টু গ্লেনকো। সো এটা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন টুডে, ফোর্ট অগাস্টাস। এই আমরা দেখতে পাচ্ছি কিন্তু বোটগুলো আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, আর এখানেও আস্তে আস্তে ওয়াটার লেভেলটা ইনক্রিজ করছে। এই ওয়াটার লেভেলটাকে এক করে নিয়ে, একটু আগে কিন্তু আমাদের ওয়াটার লেভেলগুলো খুব উঁচু আর খুব নিচুতে ছিল, কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি ওয়াটার লেভেলটা প্রায় সিমিলার লেভেলে চলে যাচ্ছে, এবং বোটগুলো আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে। এবার সুন্দরভাবে গেটটাকে খুলে দিয়ে এই বোটগুলোকে পাস করিয়ে দেওয়া হবে। সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল টেকনিক যেটা এই ক্যানাল সিস্টেমে ইউজ হয়। এখানে গেটটা ওপেন করবে, এই যে গেট ওপেনিং স্টার্ট হয়ে গেছে, আর ওয়াটারটাকে লেভেল করে
আমরা এবার দেখতে পাচ্ছি যে নৌকাগুলো কত নিচে, একদম সেম লেভেলে চলে এসেছে, যেটা একটু আগে উঁচুতে ছিল। আর এই যে আমাদের ম্যাডাম গেট ওপেন করেছে, অ্যান্ড দ্য গেট ইজ ওপেনিং নাও। গেট ইজ ওপেনিং নাও। ফুললি খুলে গেছে এবং এই গেটটা খোলার পরে নেক্সট হবে এই ব্রিজটা ওপেন হওয়া। ব্রিজটা ওপেন হলে তারপরে এই বোটগুলো পাস করতে পারবে। সি দ্য অ্যাক্টিভিটি, এটা আমরা একদম সামনে থেকে দেখছি। এটা একটা বিরাট বড় পাওয়া আমাদের আজকের ট্যুরে, যে এই জিনিসটা আমরা সামনে থেকে দেখতে পেলাম, যে কিভাবে বোটসকে ক্যানালস দিয়ে পাস করানো হয়, একটা ওয়েল মেনটেন ক্যানাল দিয়ে পাস করানো হয়। তো সেটা এবার আমরা দেখব। এই পোর্শনে জলটাকে আবার হাই লেভেলে তুলে দেওয়া হয়েছে। আমি ঠিক মিডলে দাঁড়িয়ে আছি এখন। ওখান থেকে গেটস ওপেন করা হবে ফর দ্য বোটস। আর এই আমাদের বোটস গুলো আস্তে আস্তে মুভমেন্ট করতে শুরু করেছেন। দে আর ক্রসিং ইট। ওরা একটা হায়ার অল্টিটিউড থেকে লোয়ার অল্টিটিউডে ঢুকলো থ্রু দিস ক্যানাল, দ্য ক্যালিডোনিয়ান ক্যানাল। অ্যান্ড এইটা হলো সিস্টেমটা। এই সিস্টেমটা সুয়েজ বা প্যানামা ক্যানালেও ইউজ করা হয়। এতদিন আমরা বইতে পড়েছি এগুলো, বাট এইটা এবার আমাদের সৌভাগ্য হলো সামনে থেকে দেখার, এটাকে প্রত্যক্ষ দেখার, এবং এটা একটা বড় বড় পাওনা আজকের। আমাদের ডান দিকে যে লেকটা আছে বলে লকি। খুব একটা খাটনি করেনি নাম দিতে। যদি আমি আগে বলে থাকি, লক হচ্ছে দ্য স্কটিশ টার্ম ফর লেকস। তো এখানে প্রত্যেকটা ওয়াটার বডিকে লক নাম দিয়ে শুরু করা হয়, দেন দ্য অ্যাকচুয়াল নেম। তো আমি এখন এখানে কমান্ডো মেমোরিয়ালের সামনে। এই কমান্ডো মেমোরিয়ালটা বানানো হয়েছিল World War II যারা যে সৈন্যরা তাদের প্রাণ দিয়েছিল এখানে, তো তাদের মেমোরিয়াল এখানে বানানো। এটা একটা মেমোরিয়াল। এই যে পেছনে আমাদের এই কমান্ডো মেমোরিয়ালের স্ট্যাচুটা, প্লাস আমার এই যে ব্যাকড্রপে যে মাউন্টেন রেঞ্জটা, এই ভিউটা, এই ভিউ পয়েন্ট হিসেবে এটা কাজ করে। তো এটা আমরা একটা শর্ট স্টপ নিয়েছি টু টেক সাম ফটোগ্রাফস। Somewhere else. 59 Independent Commando Squadron, Royal Engineers, The Falkland Conflicts 1982। নামগুলো যদি খেয়াল করেন, জেমস প্রেসকট, মাইকেল মেলিয়া, ক্রিস্টোফার জোন, স্কট উইলসনের সাথে প্রদীপ গান্ধী। World War II এর সময়ও ইন্ডিয়া ওয়াজ ব্রিটিশ ইন্ডিয়া।
সোলজার্সদের ছবি, তাদের একটা মেমোরি প্লেস এখানে রিমেম্বারেন্স বানানো হয়েছে, তাদের ফ্যামিলির সাথে তাদের ছবি দিয়ে করে সবকিছু।